তার মূর্তির মুখ আছে পশ্চিম মুখে। কোনোদিনেই কোনো কিছু পশ্চিমমুখী আমাদের কাছে অশুভকর, অপমানজনক, কিন্তু তিনি বীর চিলা রায়ের মুখ। আজকের এই ডিএম অফিসে বিক্ষোভ, ভারতীয় জনতা তপশিলি মোর্চার 9 দফা দাবি নিয়ে আজকে ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছে তপশিলি মোর্চার সভাপতি থেকে শুরু করে সমস্ত কার্যকর্তাবৃন্দ। তার কাগজটা তার এই যে দাবিগুলো আপনারা দেখুন, যে দীর্ঘদিন থেকে 2021 সালে নির্বাচনের পর থেকে যে তপশিলি সম্প্রদায়ের উপরে যে নির্যাতন চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গের যে 52% তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের উপর যে অন্যায় অত্যাচার, খুন করা হচ্ছে, তাদের বাড়ি থেকে মহিলাদের নিয়ে যাওয়া হচ্ছে, এসবের বারবার যে আমরা আন্দোলন করছি, প্রতিবাদ করছি, দাবি জানাচ্ছি যে সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, কিন্তু আমরা আজ অবধি দেখতে পাইনি যে শাসক দল তারা বোমা, গল্লি, বন্দুক এবং দুর্নীতি, আমরা এরই প্রতিবাদে যেমন করছি, তেমনি আমরা পঞ্চানন কলেজের যে ভিসির উপর যে অত্যাচার হয়েছে, তিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তাকে যে আটকে রেখে যে অন্যায় করা হয়েছে, তাকে আটকিয়ে রেখে তাকে জল অবধি খেতে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছে তিনি তপশিলি সম্প্রদায়ের মানুষ জন্য। কিন্তু উত্তরবঙ্গের 52% মানুষ এই তপশিলি ভুক্তি মানুষ। আমরা বারবার আন্দোলন জানিয়েছি, শুধু তারা একটি শ্রেণীকে তুষ্টিকরণ করছে আর বৃহত্তর একটা যে তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আরও আমরা মাননীয়কে দেখলাম গত 29 তারিখ কোচবিহারে এসে কোচবিহারকে হেরিটেজ ঘোষণা, আমরা ইতিপূর্বেই জানি, উনি বারবার এসে অনেক কিছু ভোটের আগে অনেক কিছু গিমিক দিয়ে যান। হেরিটেজ শহর তো আগেই করেছেন, হেরিটেজ বিল্ডিংগুলো আপনারা দেখুন, রাস্তা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, যে কোচবিহারের ড্রেন থেকে শুরু করে কোনো কিছুরই উন্নতি যেমন হয়নি, তেমনি আপনারা দেখেছেন আমাদের যে সারা বিশ্বের বীর শ্রেষ্ঠ বীর চিলা রায়ের মূর্তি তিনি উদ্বোধন করেছেন। তার মূর্তির মুখ আছে পশ্চিম মুখে। আমরা সনাতনী হিন্দুদের আমরা পশ্চিম মুখে কোনোদিনেই কোনো কিছু পশ্চিমমুখী আমাদের কাছে অশুভকর, অপমানজনক, কিন্তু তিনি বীর চিলা রায়ের মুখ সে মুখেই করেছেন। আমরা সনাতনী হিন্দু ধর্ম উত্তর এবং পূর্বমুখী, এটাই আমরা জানি, যে তাতে বিশ্বাস করি। এগুলো আমাদের মানে ভাবাবেগকে এবং বিশ্বাসকে আঘাত করছে। তার জন্য আজকে তৃণমূল কংগ্রেস যে বারবার মাননীয় এসে যে কোচবিহারকে আরও কি দিলেন, যে পরিকাঠামো নেই, সেখানে পরিকাঠামো একদমই নেই, সেখানে উনি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন, যে কিছু স্কুল উদ্বোধন করেছে। আমরা চাই যোগ্যরা চাকরি পাক, আমরাও তাদের স্বাগত জানাবো, কিন্তু আমরা দেখেছি যত পশ্চিমবঙ্গে স্কুল আছে সেগুলোরই পরিকাঠামো নেই। আবারও উনি রাজবংশী সম্প্রদায়ের জন্য যে স্কুল করেছেন, আমরা চাই সঠিকভাবে হোক, তাদের চাকরি স্থায়ী হোক, আমরাও তাকে স্বাগত জানাবো, কিন্তু পরিকাঠামো চাই। এর মধ্যে যে যে প্রকল্পগুলো ভারতবর্ষে করেছে, যে বাংলা বঞ্চিত হচ্ছে, ঘর ঘর নল, ঘর ঘর জল, পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, কৃষকরা কৃষক সম্মান নিধি থেকে বঞ্চিত, আবাস যোজনা থেকে বঞ্চিত, 100 দিনের কাজের টাকা তারা হিসাব দিচ্ছে না,
তারা বারবার আন্দোলন করছে। আমরা এসবের বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা তপশিলি মোর্চা আন্দোলনে নেমেছে। আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে এসে সন্ত্রাসের বিরুদ্ধে, আর মাননীয়া 29 তারিখ এসে কুচবিহারের মানুষকে যে টুপি পরিয়ে গিয়েছেন তার ওই বিরুদ্ধে আজকে এই আমাদের ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আজকের এই মিছিল।